আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। চাকরি কিংবা ভ্রমণ অথবা কাজের জন্য যারা বিদেশে যেয়ে থাকেন অথবা যারা প্রবাসে রয়েছেন, দেশে ফেরার সময় নিয়ে আসেন ব্যাগ ভর্তি করে নিজের ব্যবহারের জিনিসপত্র। আবার কেউ কেউ শখের বসে বা আত্মীয় স্বজনের জন্য শপিং করে নিয়ে আসেন স্বর্ণালঙ্কার, কাপড় চোপড়, কসমেটিক্স, ইলেকট্রিক পণ্য, খাদ্যদ্রব্য সহ নানা ধরনের পণ্য ও দ্রব্য। কিন্তু বাংলাদেশে আসার পর এয়ারপোর্টে অথবা স্থলবন্দরে পড়তে হয় অপ্রত্যাশিত আইনি ঝামেলায়, শিকার হতে হয় মামলা মোকদ্দমা সহ আরও নানা ধরনের ঝামেলায়। তাই সব ঝামেলা এড়াতেই আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। ভিডিওটিতে থাকবে নতুন আইনে 2025 সালে বাংলাদেশের এয়ারপোর্টে ও স্থলবন্দরে আপনি কী কী জিনিসপত্র ও কত পরিমাণ সঙ্গে করে নিয়ে আসতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বিদেশ থেকে দেশে আসার সময় একজন যাত্রী শুল্ক ও কর না দিয়ে অথবা শুল্ক ও কর পরিশোধ সাপেক্ষে কোন কোন জিনিসপত্র সঙ্গে আনতে পারবেন, সে আইনটিকে বলা হয় অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা। বিধিমালাটি 2024 সালে 6 জুন কার্যকর করা হয়। এই বিধিমালা অনুযায়ী প্রথমে বলবো একজন যাত্রী আকাশপথে কতটুক ও কি কি জিনিসপত্র শুল্ক ও কর ছাড়া আনতে পারবে। 12 বছর ও তার বেশি বয়সী একজন যাত্রী হাত ব্যাগ, কেবিন ব্যাগ ও অন্য উপায়ে মোট 65 কেজি পর্যন্ত পণ্য ও দ্রব্য সামগ্রী নিজের সাথে কোনো প্রকার কর ও শুল্ক ছাড়াই আনতে পারবে। তবে খেয়াল রাখতে হবে কোনো একটি আইটেমের ওজন যেন 15 কেজির বেশি না হয়। 65 কেজির অতিরিক্ত আরও 35 কেজি শুল্ক ও কর ছাড়া আনতে পারবে, তবে সেগুলো হতে হবে পরিধেয় বস্ত্র, ব্যক্তিগত ব্যবহার্যের সামগ্রী, বই, সমসাময়িক ও পড়াশোনার সামগ্রী। আর 12 বছরের কম বয়সী একজন যাত্রী ব্যক্তিগত ব্যাগেজ শুধু 40 কেজি পর্যন্তই কোনো প্রকার শুল্ক ও কর ছাড়াই আনতে পারবে। দেশে আসার সময় স্বর্ণ ও অলংকার আনার ক্ষেত্রে একজন যাত্রী সবচেয়ে বেশি দ্বিধাগ্রস্ত হয়ে থাকে। অনেকে না বুঝে সঙ্গে করে বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে আসে, আর অসৎ উদ্দেশ্য না থাকার পরেও দেশে এসে শিকার হতে হয় মামলা মোকদ্দমার। নতুন বিধিমালায় বলা আছে একজন যাত্রী পরিহিত অবস্থায় থাকুক বা না থাকুক সর্বমোট 100 গ্রাম ওজনের স্বর্ণালংকার অথবা 200 গ্রাম ওজনের রৌপ্যের অলংকার, যেখানে একই প্রকার অলংকার 12টির অধিক নয়, সকল প্রকার শুল্ক ও কর পরিশোধ ব্যতি রেখে আমদানি করতে পারবেন। অর্থাৎ এক ভরিতে 11.66 গ্রাম ধরে মোট 9 ভরি স্বর্ণালংকার ও 18 ভরি রূপালংকার কোনো প্রকার কর ও শুল্ক ছাড়াই সঙ্গে করে নিয়ে আসতে পারবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এগুলো যেন অলংকারই হয় এবং একটি আইটেম 12টির বেশি না হয়। আর স্বর্ণ ও রৌপ্যের বার বা পিণ্ড আপনি কোনোভাবেই কর ছাড়া আনতে পারবেন না। আবার বিদেশ থেকে আসার সময় অনেকেই আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের জন্য নিয়ে আসে অনেকগুলো মোবাইল ফোন, কিন্তু দেশে আসার পর জব্দ করা হয় শখের মোবাইল ফোনটি। এক্ষেত্রে আইনটি হলো একজন যাত্রী সর্বমোট 2টি মোবাইল ফোন কোনো প্রকার শুল্ক ও কর ছাড়াই সাথে করে নিয়ে আসতে পারবেন। এক্ষেত্রে আপনার হাতের স্মার্টফোনটিও গণনা করা হবে। খেয়াল রাখতে হবে কর ও শুল্ক ছাড়া 2টির বেশি ফোন সাথে করে আনা যাবে না। আবার কেউ কেউ দেশে আসার সময় সঙ্গে করে নিয়ে আসে বিভিন্ন প্রকার ক্যামেরা। খেয়াল রাখতে হবে আপনি শুধু একটি স্টিল ক্যামেরা ও একটি ডিজিটাল ক্যামেরা ছাড়া কোনো প্রকার ক্যামেরাই শুল্ক ও কর ছাড়া আনতে পারবেন না। বিদেশ থেকে দেশে আসার সময় অনেক ধরনের পণ্যই আমদানি করার ব্যাপারে বিভিন্ন প্রকার নিষেধাজ্ঞা রয়েছে। তবে বিদেশ থেকে আসার সময় যে সকল পণ্য আপনি শুধু একটি করে আনতে পারবেন সেগুলো হলো ক্যাসেট প্লেয়ার, ডিস্কম্যান অথবা ওয়াকম্যান, বহনযোগ্য অডিও সিডি প্লেয়ার, একটি ইউপিএস সহ ডেস্কটপ অথবা ল্যাপটপ, কম্পিউটার স্ক্যানার, কম্পিউটার প্রিন্টার, 19 ইঞ্চি পর্যন্ত এলসিডি কম্পিউটার মনিটর, ফ্যাক্স মেশিন, টাইপরাইটার, বাটন অথবা কর্ডলেস টেলিফোন সেট, ইলেকট্রিক ওভেন অথবা মাইক্রো ওভেন, রাইস কুকার, প্রেসার কুকার বা গ্যাস ওভেন, সেলাই মেশিন, ফ্যান, স্পোর্টস সরঞ্জাম, টোস্টার, স্যান্ডউইচ মেকার, ব্লেন্ডার, ফুড প্রসেসর, জুসার, কফি মেকার, সর্বোচ্চ 15 বর্গমিটারের কার্পেট ও 29 ইঞ্চি পর্যন্ত টেলিভিশন। এছাড়াও একজন যাত্রী তার পেশাগত কাজের ব্যবহার্য অর্থাৎ একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্টিস্ট ও অন্য পেশার মানুষ তাদের নিজের পেশার জিনিসপত্র
ও সহজে বহনযোগ্য যন্ত্রপাতি সকল প্রকার কর ও শুল্ক ছাড়াই সঙ্গে করে নিয়ে আসতে পারবেন। তবে বাংলাদেশি পাসপোর্টধারী কোনো যাত্রী সঙ্গে করে কোনো প্রকার মদ বা মদ্যজাতীয় পানি আনতে পারবেন না। এই আইনটি অনেকটা কড়াকড়ি হলেও সিগারেটের ব্যাপারে একটু ব্যতিক্রম। একজন যাত্রী বিদেশ থেকে আসার সময় সঙ্গে করে 1 কার্টুন তথা 200 শলাকা সিগারেট কোনো প্রকার কর বা শুল্ক ছাড়াই আনতে পারবে। এবার আসা যাক স্থলপথের কথায়। একজন যাত্রী কর ও শুল্ক ছাড়া স্থলপথে কি কি আনতে পারবে? স্থলপথে প্রতিদিনই অসংখ্য মানুষ বাংলাদেশে প্রবেশ করে থাকে। আকাশপথে একজন যাত্রী কোনো কিছু ওজন ও পরিমাপ করে আনলেও স্থলপথের আইনটি একটু ভিন্ন। স্থলপথে আগত যাত্রীর ব্যাগেজের ওজন নয়, বরং তা নির্ধারণ করা হয় তার মূল্য দিয়ে। স্থলপথে আগত একজন যাত্রী সর্বোচ্চ $400 মূল্যের ব্যাগেজ সকল প্রকার শুল্ক ও কর পরিশোধ ব্যতি রেখে আমদানি করতে পারবেন। তবে শর্ত থাকে যে উপরোক্ত সুবিধা একজন যাত্রী এক পঞ্জিকা বছরে 3 বারের অধিক প্রাপ্য হইবে না। আকাশপথ হোক অথবা স্থলপথ, অসুস্থ, পঙ্গু ও বৃদ্ধ যাত্রীর ব্যবহার্যের চিকিৎসার যন্ত্রপাতি, হুইল চেয়ার সকল প্রকার কর ও শুল্ক ছাড়াই আনতে পারবে। এতক্ষণ আলোচনা করলাম কি কি জিনিস আপনি কোনো প্রকার শুল্ক ও কর ছাড়াই আনতে পারবেন। এখন বলবো আপনি কি কি জিনিস কর ও শুল্ক পরিশোধ করে সঙ্গে করে নিয়ে আসতে পারবেন। বিদেশ থেকে আসার সময় যেসব জিনিস আপনি কর ও শুল্ক পরিশোধ করে শুধুমাত্র একটি করে আনতে পারবেন সেগুলো হলো 30 ইঞ্চি ও তার ঊর্ধ্বে টেলিভিশন, 2টির অধিক একটি মোবাইল ফোন, 100 গ্রাম স্বর্ণের পিণ্ড বা স্বর্ণবার, 200 গ্রাম রূপার পিণ্ড বা রৌপ্যবার, 4-এর অধিক ও 8-এর কম স্পিকার সহ মিউজিক সিস্টেম, রেফ্রিজারেটর বা ডিপ ফ্রিজ, এয়ার কুলার বা এয়ার কন্ডিশন, ডিশ এন্টিনা, এইচডি ক্যাম, বেটা ক্যাম, ডিবি ক্যাম, ডিএসএলআর, মিররলেস ক্যাম, ইন্টারচেঞ্জেবল লেন্স ক্যামেরা, প্রফেশনাল কাজে ব্যবহৃত হয় ক্যামেরা, ঝাড়বাতি, ডিশ ওয়াশার, ওয়াশিং মেশিন, বাণিজ্য মন্ত্রণালয়ে অনুমোদিত সাপেক্ষ আমদানিযোগ্য এয়ারগান বা রাইফেল। অনেকে আবার সঙ্গে করে ড্রোন ক্যামেরা নিয়ে আসেন। মনে রাখবেন এই ড্রোন ক্যামেরাকেই প্রফেশনাল ক্যামেরা হিসেবে সাব্যস্ত করা হয়ে থাকে। আর খেয়াল রাখতে হবে এসব জিনিস আপনি কর ও শুল্ক পরিশোধ করে মাত্র একটি করেই আনতে পারবেন। এর বেশি আনলে আপনার জেল জরিমানা হতে পারে। এসব জিনিসের মধ্যে কি কি আনলে আপনাকে কি পরিমাণ কর ও শুল্ক পরিশোধ করতে হবে তা দেওয়া থাকবে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে। আর আপনি যদি কর পরিশোধ করেই আনতে চান এমন কোনো পণ্য সাথে করে নিয়ে আসেন, তাহলে এয়ারপোর্ট থেকে বের হওয়ার আগেই মাথার উপরে 2 ধরনের এক্সিট পয়েন্ট দেখতে পারবেন। একটিকে বলা হয় রেড চ্যানেল, আরেকটি হচ্ছে গ্রিন চ্যানেল। আপনি রেড চ্যানেল দিয়ে প্রবেশ করবেন, তাহলে তারা আপনাকে এই ধরনের একটি ফর্ম দিবে। তা পূরণ করে যত টাকা কর সাব্যস্ত হয় তা পরিশোধ করে নিয়ে আসবেন। আর এই সকল তথ্য মনে রাখার জন্য দেশে আসার সময় ইন্টারনেট থেকে অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা 2024 একবার দেখে নেবেন। তাহলে কোনো কিছু কিনে আনা বা ব্যবহারের জিনিস সাথে করে নিয়ে আসার ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে পারবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।